हैप्पी बर्थडे टू यू जी। केक शेक है तो फिर बुलाओ जी। ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू। हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो है भाई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বিকালে আপু ফোন দিয়ে বলে হুট করে তার বাড়িতে যেতে হবে মাইনের জন্মদিন উপলক্ষে। তার একটা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, তো সেখানে অ্যাটেন্ড করার জন্য। তো এখানে আমাদের বাড়ি আমার এক ফুফার বাতিজা আব্বু আম্মু ওদেরকেও দাওয়াত দিয়ে, কিন্তু আব্বু আম্মু যায় না, তাই আমরা তিনজনে চলে গিয়েছিলাম। তো আপু বলেছিল যাওয়ার আগে নান্দের থেকে কিছু কিনে নেওয়ার জন্য। তো আমি চলে গিয়েছিলাম নান্দালের রসের মিষ্টি, এখানে ভালো মানের কেক পাওয়া যায়, তাই আমি ওই জায়গায় চলে গিয়েছিলাম। আর বলে দিয়েছিল ডেকোরেশন করার জন্য, ছোট ছোট মিষ্টি নেওয়ার জন্য, আরো অনেক কিছু, সাথে টুপি, মোমবাতি, যা যা লাগে সবগুলো নেওয়ার জন্য। এই তো আমি সবগুলো কিনে নিয়েছিলাম আর আপুকে ছবি দিচ্ছিলাম, কারণ আপু কোনটা পছন্দ করে না করে ওইটা জানার জন্য। এই তো আমি এই কেকটা তারপর চুজ করে নিই, কারণ আমার কাছে আর কোনো কেক ভালো লাগছিল না। আর এই কেকের ছবিটা যখন আমি আপুকেও দিয়েছিলাম, আপুর কাছেও অনেক বেশি ভালো লেগেছিল, তোমাদের কাছেও ভালো লাগবে। তো প্রথমে ওই লেখাটা আমার এই যে দোকানে যে লোকটা ছিল লিখে দিয়েছিল, তারপর উপরে আমিও একটু হ্যান্ডটা একটু ঘুরিয়ে দিলাম, কারণ ওনার লেখাটা আমার কাছে ততটা ভালো লাগেনি। তারপর আমি পুরো লেখাটা কমপ্লিট করে নিই, দেখো কত সুন্দর করে আমি লিখে নিয়েছি। তো এই দোকান থেকে প্রায় সবগুলো জিনিস নেওয়া হয়েছিল। তারপর নিতে হবে ফল, তাই চলে গিয়েছিলাম ফলের দোকানে। আর আমি যেহেতু ডেকোরেশনটা করব, তাই আমি জানি কোনগুলো ফল নিতে হবে, তাই আমি আমার পছন্দ মতো এই দোকান থেকে ফলগুলো নিয়েছিলাম। এখানে অনেক ফল ছিল না, তারপর আর কি করার, যা ছিল তাই নিয়ে চলে গিয়েছিলাম। এই তো রাস্তায় দেখে আমার ফুফু দাঁড়িয়ে ছিল, তো ফুফুকে নিয়ে বাতিজিকে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার চাচাতো বোনের বাড়িতে। এখান থেকে আমার চাচাতো বোনের ছেলেকে নিয়ে যাব, যেহেতু একটা ছোট বাচ্চার জন্মদিন আর বাচ্চারা সেই জায়গায় আনন্দ করবে, এটাই স্বাভাবিক। এই তো আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে। এসেই দেখি ঝাদিদ ঘুমিয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে দেখি মাইরিন তার এক বোনের কোলে করে গড়ে এসেছে, সে বাইরে চলে গিয়েছিল। এই তো আমাদের কথা শব্দে জাদিদ ঘুম থেকে উঠে পড়ে আর দুই ভাই মিলে দুষ্টামি করা শুরু করে দেয়। তারপর আমাদের জন্য আপু নাস্তা রেডি করতে চলে যায়, কারণ আমরা সন্ধ্যার সময় গিয়েছি আর সন্ধ্যায় নাস্তা খেতে হয়, তাই আপু নাস্তা করতে চলে গিয়েছিল। আর এদিক দিয়ে আমরা ওদের সাথে মজা করছিলাম, আর দুই ভাই আমাদেরকে অনেক গল্প শোনাচ্ছিল। তো এইগুলো করা শেষ, আপু আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। তো আমরা সবাই এখন চা খাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম কিভাবে সাজানো যায়। এই তো আর আবার দেখি এখানে আপুর ননদও এসেছে, ফুফাতো ননদ এসেছে দুইজন, তাই তাদেরকে নিয়ে আমরা সব প্ল্যানগুলো করছিলাম। আর অনেক মজাও হচ্ছিল, কারণ অনেক লোকজন ছিল আপুর বাড়িতে, অনেক লোক আছে। আমাদের বাড়িতে তেমন লোক নেই, তাই আমাদের বাড়িতে এতটা ভালো লাগে না। তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে, যেহেতু আজকে অনেক মানুষ খেতে আসবে, তাই দেখছিলাম তারা কি কি রান্না করবে। তো গিয়ে দেখি তারা এখানে মুরগি কাটাকাটি করছে, আর এদিক দিয়ে আপু পেঁয়াজ, রসুন, আদা এগুলো কাটাকাটি করছে, তাই ওদেরকে একটু হেল্প করার জন্য আমি এখানে মাংসটা ধুয়ে দিয়েছিলাম। আর এদিক দিয়ে দেখে ডিম বসানো হয়েছে, প্রায় তারা এখানে 40 জন মানুষের মতো লোকদেরকে খাওয়াবে। তারপর আবার দেখে দিক দিয়ে আপু ননদরা মিলে এখানে সুন্দর করে তারা সাজাচ্ছে, যেহেতু এখানে কেক কাটা হবে, তাই এখানে তারা বিভিন্ন কালারের উন্না দিয়ে তারা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। তারপর আমি চলে গিয়েছিলাম ডিমের খোসা ছড়ানোর জন্য। এদিক দিয়ে দেখে আবার আপু শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে, কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছিল, তাই 2 চুলায় রান্নাটা বসানো হয়েছিল। এই তো তারপর আবার এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা একটু সিদ্ধ হতে দেরি করছিল। তারপর আবার আমি চলে গিয়েছিলাম এই তো ডেকোরেশন করার জন্য। এই যে দেখো আমি ফলগুলোকে কত সুন্দর একটা লাভ শেপ দিয়েছি। এখন এই আঙ্গুরগুলো আমি ভিতরে দিয়ে দিব, কত সুন্দর লাগছে দেখতেই। তারপর এখানে আমি একটা গাছের একটা আইটেম করেছিলাম, সবগুলো সবার পছন্দ হয়েছে, তাই আমার কাছে এগুলো শুনে আরো বেশি ভালো লাগছে, কারণ আমি মূলত যে জায়গায় যাই ডেকোরেশন দায়িত্বটা আমি নিয়ে থাকি, আমার কাছে ভালো লাগে। তারপর আমি চলে আসি রেডি হওয়ার জন্য। এই শাড়িটা আজকে পরবো, তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর এই শাড়িটা পরাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সেটাও কমেন্টে বলবে, কারণ আমি ততটা সুন্দর করে পরতে পারিনি, যেহেতু আমি একা একা শাড়িটা পরেছি, তাই এরকম দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ভালোভাবেই পরেছি, তো তোমরা এটা কমেন্টে বলে বুঝতে পারবো কেমন সুন্দর করে পরেছি। ওইদিক দিয়ে আবার দেখি তারা এখানে কত সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে, সবার কাছে ওই জায়গাটা সাজানোটা পছন্দ হয়েছে। প্রথমে তারা ওড়না দিয়ে সাজানোর চেষ্টা করে, কিন্তু ভালো না দেখার কারণে তারপর তারা এই জায়গাটা শাড়ি দিয়ে কমপ্লিট
কমপ্লিট করে নেই। যাই হোক আমার কাছে ওই সাজানোটা পছন্দ হয়েছে। এই তো এখন আমরা ফল কেক সবগুলো একসাথে একটা টেবিলে সাজিয়ে নিয়েছি। এখন এটা আমরা তার পালা। তো যাই হোক মাইরিন, তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে অনেক ভালো কিছু করো, জীবনে অনেক বড় হও, সেই দোয়াই করি। তো আজকে ভাবে আমরা মাইরিনের জন্মদিনটা সুন্দরভাবে উপভোগ করি, সবাই মিলে অনেক আনন্দও করি। আর এই জন্মদিনটা হচ্ছে মাইরিনের যেহেতু 1 বছর হয়েছে তার জন্য। তো এভাবে আমরা আমাদের সুন্দর সময়টা কাটিয়ে ফেলি। তারপর কেক কাটা হয়েছে, এখন আমরা কেক খাবো, তারপর চলে যাই বিরিয়ানি খাওয়ার জন্য। এই তো বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল আর বিরিয়ানি অনেক বেশি রান্নাও করা হয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মাইনের 2 ভাই, ওদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবে। তো আল্লাহ হাফেজ। होते रहोगे।